দেখুন আপনাদের আমি এবার ইলিশ দেখাচ্ছি। এই যে ইলিশটা দেখালাম এটা কিন্তু একদম কম দামে চলছে এখানে, 200 টাকা করে মাত্র। দেখুন এই যে সাইজের ইলিশগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই 200 টাকা করে কেজি বিক্রি হচ্ছে ডায়মন্ড হারবারে। সবচেয়ে সস্তার ইলিশ এটাই। মাছ পাওয়া গেছে নাকি দাদা? তো এই যে স্টেশন থেকে বেরোচ্ছি, স্টেশন থেকে এই দিক দিয়ে যাবো। এই দেখুন স্টেশন থেকে বেরিয়ে তারপরে এই রাস্তা দিয়ে হেঁটে আমরা সোজা ঘাটের দিকে যাব। তারপরে ঘাট বরাবর ওই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাব, আর সোজা হেঁটে গিয়ে সামনেই হচ্ছে সেই বিখ্যাত ইলিশের বাজার। তো এই যে আমরা ঘাটে চলে এসেছি, এটা হচ্ছে ডায়মন্ড হারবার ফেরিঘাট। আমাদের কিন্তু ফেরিঘাটে কাজ নয়, আমাদের কাজ হচ্ছে ইলিশের মার্কেটে যাওয়া। তো ফেরিঘাটটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। সামনেই গঙ্গা নদী দেখতে পাচ্ছি, গঙ্গা না হুগলি নদী। এই দেখুন ডায়মন্ড হারবার কুকরাহাটি ফেরিঘাট, ওই যে নেতাজি সুভাষ উদ্যান। এই যে আপনারা যেটা দেখছেন এটাই হচ্ছে ফেরিঘাটের রাস্তা। এখান দিয়ে আপনারা ওই পারে যেতে পারবেন, ওই পারে হচ্ছে হলদিয়া এবং কুকরাহাটি, ওই পার দিয়েও দেখাই যাওয়া যাবে। তো এই দেখুন এই যে চলে এলাম পুরো হুগলি নদীর পুরো পাড়ে। এই যে দেখুন কি পরিমাণে চওড়া নদী এখানে। আর ওই পাড়টা, ওই পাড়েই হচ্ছে হলদিয়া, ওই সাইড দিয়ে দেখায় যাওয়া যায়। তো আমাদের যেতে হবে আর একটু সামনে, সামনেই হচ্ছে নগেন্দ্র বাজার। দাদা নগেন্দ্র বাজারটা সামনে না? কত দূর হাঁটতে হবে এখান থেকে? 10 মিনিট। চলুন। আর সামনে যে জেটিঘাটটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেই হচ্ছে গঙ্গাসাগরের ভেসেলগুলো ছাড়ে। তো আমাদের আরও 10-15 মিনিট সামনের দিকে হেঁটে যেতে হবে। আর যেখানে রয়েছি এই ডায়মন্ড হারবার, এর আগের নাম ছিল হচ্ছে হাজিপুর। মানে পুরনো যে নামটা সেটা ছিল হাজিপুর, এবং ডায়মন্ড হারবার এই নামটা দেওয়া হয়েছিল হচ্ছে যখন ব্রিটিশ শাসন ছিল, তখন ব্রিটিশ আমলে ব্রিটিশরাই এই জায়গার নামকরণ করেছিল ডায়মন্ড হারবার। তো চলুন, হারবার মানে হচ্ছে যেখানে হচ্ছে জাহাজ ভেড়ে বা লঞ্চগুলো ভেড়ে হারবার, আর জায়গাটার নাম দিয়েছিল তারা ডায়মন্ড। তো আমরা যাবো এবার সামনের দিকে, আরেকটু হাঁটতে হবে। এই সামনে দেখুন একটা বড় বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, সাগরিকা ট্যুরিজম প্রপার্টি। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। তো এখানে আপনারা এসে এখানে থাকতে পারবেন, খেতে পারবেন। অ্যাকচুয়ালি এটা এইভাবে অ্যাডভার্টাইজ দেওয়া যে ট্যুরিজম প্রপার্টি, এখানে ট্যুরিস্টরা এসে থাকতে পারবে, ঘুরবে, কিন্তু ট্যুরিস্টের কিছু ঘোরার বা দেখার মতন সেরকম কিছুই নেই। শুধু সামনে এই নদীটাই রয়েছে, আর এইদিকে হচ্ছে ইলিশ মাছের বাজার, এইটুকুই কিন্তু, আর সেরকম কিছুই নেই। এই যে সামনে দেখছেন কিছু চায়ের দোকান রয়েছে। তো আমি এই ছোট্ট দোকানটি থেকে এখান থেকে ডিম সিদ্ধ নিয়ে নিচ্ছি। এখানে আরও অনেক কিছু পাওয়া যায়, ঘুগনি মুড়ি পাওয়া যায়, ডিম সিদ্ধ, এদিকে আপনারা টোস্ট নিতে পারবেন, ডিম টোস্ট, আরও বহুত জিনিস আছে। বাটার টোস্টও আছে। আচ্ছা বাটার টোস্ট কত? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঘুগনি মুড়ি 20 টাকা। তো বাটার টোস্টও নিয়ে নেব। এই যে ঘুগনি মুড়ির, এইটাকে হচ্ছে মুড়ির পরিমাণ থাকে। এবার যেটা নেক্সট নিচ্ছি সেটা হচ্ছে বাটার টোস্ট। ওই টোস্টটাকে এখানে গরম করা হবে এই যে আগুনের চুল্লিতে। আচ্ছা এখান থেকে নগেন্দ্র বাজার আর কত দূর? 5 মিনিট। আচ্ছা প্রায় পাশে চলেই এসছি আমরা। এই দেখুন এটা হচ্ছে সুইচ, এটা চাপলে এটা ঘুরবে আর এখান থেকে তাপটা বেরোবে। এটা গোলমরিচ দিয়েও খায়? হ্যাঁ গোলমরিচ দিয়ে খায়, চিনি দিয়ে খায়। আচ্ছা আচ্ছা, চিনি দেন। আমরা অলরেডি নগেন্দ্র বাজারের মধ্যে চলে এসেছি। এই যে চারপাশে বিভিন্ন স্টল মতন দেখতে পাচ্ছেন, বিভিন্ন দোকান, এখানে কিন্তু সব ইলিশই বিক্রি হচ্ছে। ভাই ইলিশ দেখানো যাবে? আচ্ছা এটা হচ্ছে অষ্টর ইলিশ ঘর। আচ্ছা দেখান তো। বাহ অসাধারণ সাইজ। এ তো মনে হচ্ছে 1.5 কেজির কাছাকাছি হবে ভাই। 1.5 কিলোর উপরে। সবই আমাদের গঙ্গার ইলিশ তাই না? দেখুন গঙ্গার ইলিশ এত সুন্দর, আমরা বাংলাদেশের জন্য লাফালাফি করি কেন? এরকম লেভেলের ইলিশ পাওয়া যাচ্ছে আমাদের এখানে। চওড়া প্রচুর আছে। ভাই একটু উঁচু করে দেখান না। একদম ভাই দেখুন কি সাইজ, মানে পুরো বিগ সাইজ। এটার দাম কত করে ভাই? এটা এখন আপনার 1650। 1650। আচ্ছা 1650, 1.5 কেজির হবে। আচ্ছা আচ্ছা, আর ওইটার দাম কেমন? এটা আছে আপনার ম্যাক্সিমাম কিলোর উপরে সাইজ আছে। 1 কেজির উপরে না? কিলোর উপরে 1 কিলো 200।
100 এরকম। আচ্ছা আচ্ছা, এটার দাম কেমন? এটা আপনার মোটামুটি 1300 1350 টাকা। 1300 1350 টাকা। আচ্ছা আচ্ছা। আর এদিকে ভাই এগুলো কি একটু ছোট? আর ছোট আচ্ছা আচ্ছা। ওখান থেকে কিলো সাইজ আছে না, এটা 900 সাইজ? 900 কিলো, 900 900 কিলো। 900। আচ্ছা, এর দাম কেমন হবে? এটা আপনার মোটামুটি ওই 1150 1100। 1100 1100। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। তা প্রথমে এই মার্কেটে ঢুকে, এইটাই তো নগেন্দ্র বাজার? আচ্ছা, আর যেখানে এই মানে মাছগুলো পুরো বসে সেই জায়গাটা কোথায়? এগুলো আছে মার্কেটের ভেতরে। মার্কেটের ভেতরে না? মার্কেট আছে ওগুলো। আচ্ছা আচ্ছা, ভেতর দিকে আছে, এগুলো স্টল করা আছে। এইগুলো স্টল করা। ওকে ওকে। তো এখান থেকেই আপনাদের আমি দেখালাম ইলিশের পুরো শুরুটা। ধন্যবাদ দাদা। তো এই যে এই সামনের দিকে দেখতে পাচ্ছেন এবং এই সাইডে এরকম অনেকগুলো ছোটো ছোটো কিন্তু স্টল আছে, এখানে সব ইলিশই বিক্রি হচ্ছে। এটা হচ্ছে ইলিশের বাড়ি, ডায়মন্ড হারবার। আচ্ছা, একটু বড় সাইজ দেখান তো। মানে বাংলাদেশের বন্ধুদের আমি একটু জানাতে চাই, আমাদের ইন্ডিয়াতে গঙ্গার ইলিশ কী সাইজের পাওয়া যায়। এটা কত হবে? 1.5 কিলো। দেখুন, অসাধারণ সাইজ, পুরো বিগ সাইজ। আর এরকম বড় সাইজ কিন্তু অ্যাভেলেবেল। আমি এই দোকানে দেখছি, ওই সাইডে আছে, এই দোকানে আছে, মানে সব বড় মাছই দেখছি, সব প্রচুর। ছোটো মাছ তো দেখছিই না, সব বড় মাছ। ডায়মন্ড হারবারে ফিশ মার্কেট দেখাতে এসেছি, ইলিশের বাজার। তো এইটা তো দেখাতেই হয় যে যেখান থেকেই ইলিশ ধরে আনে, মানে ইলিশ তো বহুত দূর দূর থেকে আসে, গাড়িতে করে আসে, কিন্তু ট্রলারে করে এই গঙ্গার থেকে ইলিশ মাছ ধরে আনে। সেই জেটি ঘাটটা হচ্ছে এইটা, মানে ট্রলারের ঘাটটাই এইটা। এই দেখুন, মা গঙ্গা মৎস্যজীবী কল্যাণ সমিতি, এটাকে বলা হচ্ছে নিউ জেটি, নতুন জেটি ঘাট। এই যে সামনের দিকে চলুন। তো এই দেখুন, এইখানেই সব মাছগুলো নিয়ে আসে। আর এখানে দেখুন প্রচুর পরিমাণে জাল, এই জালেই হচ্ছে মাছ ধরা হয়, মানে ইলিশ মাছ ধরা হয়। তো চলুন সামনের দিকে গিয়ে আপনাদের দেখাবো। জাল তৈরিও করা হচ্ছে এখানে। চলুন দেখি, সামনের দিকে অনেকগুলো ট্রলারও আছে, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, এই দেখুন, এই যে সেই জায়গা, এখান থেকে হচ্ছে মাছ ধরে আনা হয়। ওই দেখুন, ওইদিকে একটা ট্রলার আছে, কিন্তু এই দিক দিয়ে যাওয়া যাবে না, সেটা ওই দিক দিয়ে ঘুরে যেতে হবে। চলুন, আমি ওখান থেকে একটু দৌড়েই চলে এলাম, কারণ ওখান থেকে শুনলাম একটা ট্রলার এসছে, ট্রলারের শব্দ শুনলাম, আপনাদের দেখালাম। তো এই দিক দিয়ে যেতে হবে ট্রলারের কাছে। পরশুদিন থেকে মাছ আসবে? আর যেগুলো বাজারে অলরেডি মাছ আছে, ওগুলো কি আগের ধরা? ও আচ্ছা, সেইগুলো আছে। ও মানে ওগুলো কি এতে করে আসে কাকা, মানে গাড়িতে করে আসে? আচ্ছা, আর এগুলো মানে এই যে ট্রলারে করে আসবে 2-3 দিন পর থেকে? 7 দিন 8 দিন 2 দিন 3 দিন এরকম মাছ চলে আসতো এতদিন, মানে ওয়েদার খারাপ ছিল, নিম্নচাপের জন্য না। চলুন এবার সামনের দিকে গিয়ে আপনাদের দেখাই। মাছ তো আসেনি, কিন্তু ট্রলারটা দেখায় যেখান থেকে মাছ আনা হয়, সেখানে জাল টাল প্রচুর রয়েছে। চলুন। তো এই যে আমাদের গঙ্গা নদী, এত চওড়া দেখুন। আর ইম্পর্টেন্ট বিষয় এটা যে এই নদীটা, মানে হুগলি নদী, এই সামনে গিয়েই হচ্ছে বঙ্গোপসাগরে মিশেছে। এই জায়গাটা অতিরিক্ত চওড়া, মানে নদীর যে চওড়া জায়গাটা থাকে সেটাই কিন্তু এই জায়গাটা। সামনের দিকে আরও চওড়া, সামনের দিকে গঙ্গাসাগর, আর তারপরেই হচ্ছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে নদীটা মিশে গেছে, ওই জন্যে এই জায়গাটা চওড়া অনেক বেশি। মাছ পাওয়া গেছে নাকি দাদা? মাছ আসেনি? এটা কি যাবে না আসলো? যাবে। আচ্ছা, এই ট্রলার যাবে, আবার কতদিন পরে আসবে? 5 দিনে আসতে পারে, 10 দিনেও আসতে পারে। খাওয়া দাওয়া থাকা সবের মধ্যে, হ্যাঁ। আচ্ছা, এখন ইলিশ কেমন পাওয়া যাচ্ছে? শুনছি তো নাকি খুব ভালো পাওয়া যাচ্ছে। তো এখন এই কাকুরা হচ্ছে মাছ ধরতে যাচ্ছেন এবং 4-5 দিন পরে আবার ফিরবে। আর এই যে পুরো ঘাটটা দেখুন, ওই অবধি শেষ। তো আপনাদের মাছ ধরার জায়গাটা দেখালাম, কিন্তু মাছ ধরে আনছে সেই বিষয়টা দেখাতে পারলাম না। তো সবেমাত্র মানে নিম্নচাপটা একটু কমেছে, এর আগে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, নিম্নচাপ ছিল, ওই জন্যে সেই সময় বেরোতে পারিনি অনেকেই। তো এখন আস্তে আস্তে করে এনরা সব মাছ ধরতে যাবেন, আস্তে আস্তে যাচ্ছেন মাছ ধরতে। এটা কি তেল ভরা হচ্ছে নাকি? ও আচ্ছা, ওই যে ইঞ্জিনে তেল যাচ্ছে। এই সামনেই হচ্ছে বঙ্গোপসাগর, এইদিকে তো দক্ষিণে, হ্যাঁ এইটা হচ্ছে দক্ষিণে। ঘন্টা 4 ঘন্টা, এই সামনে গিয়ে আছে গঙ্গাসাগর না?
হ্যাঁ গঙ্গাসাগর গঙ্গাসাগর চলে যেত। গঙ্গাসাগরের সামনেই হচ্ছে এটা। তো এই জন্যই বলছি এই জায়গাটা হচ্ছে নদীর অতিরিক্ত চওড়া রূপ। এইখানে এর সামনে যত যাবে তত নদী আরও বেশি চওড়া। আর এইখান থেকেই হচ্ছে ইলিশের মেইন ঘাঁটি। এই এরিয়া গঙ্গাসাগর এরিয়া, গঙ্গাসাগরেও তো ইলিশ তোলা হয় প্রচুর। তো এখন রেডি করা হচ্ছে। এটা ছাড়বে মোটামুটি কটায়? ছাড়তে 4টে-5টা বেজে যায়। আচ্ছা। আর এখানে দেখুন এক দাদা ওখানে মাছ ধরছেন, ওই যে মাছ মনে হয় একটাও পায়নি। এই দেখুন জাল গোছাচ্ছে। বরফ গুলে যাবে, এটা খাওয়ার জিনিসগুলো মানে কমে যাবে। আচ্ছা আচ্ছা। গেলে তো মানে এখান থেকে যখন ট্রলারে করে মাছ ধরতে যায় তা তার মধ্যে যে বরফ থাকে, যে খাওয়ার ব্যাপার থাকে, সেটা যতদিন থাকবে ততদিন ওরা বাইরে মানে বাইরে থাকতে পারবে। চেষ্টা করবে যতদিন জ্বালাই না করতে হলে এক জায়গায় অ্যাঙ্কার করে থাকবে, এই ওয়েদারটা ভালো হবে, এই ভালো হবে, এই অপেক্ষা করে থাকবে, ভালো হলে আর কি জাল মেরে চেপে আসবে এরকম আচ্ছা আচ্ছা আচ্ছা। সবসময় মাছও ফিল্টে পাওয়া যায় না। গেলেই যে মাছ পাওয়া যাবে এরকম না। এবার 15টা করে যে রেস্টাপ নিয়ে যাচ্ছে টাকা পয়সা দিয়ে বা খাওয়া খরচা নিয়ে, ফের ওদের ঘাটে ফেরালতে ফের তো ওদের টাকা চালান কাছে টাকা দিতে হবে। ওই জন্য আবার এর মধ্যে খারাপ হলেও দুদিন ওখানে অপেক্ষা করে, দেখি ওয়েদারটা যদি চেঞ্জ হয় কি জাল মেরে ঘাটে বেরিয়ে যাবো, এরকম চিন্তা ভাবনা সেখানে। তো ওই ওয়েদার খারাপের জন্যই কিন্তু এতদিন মাঝি ভাইরা যায়নি। এবার ওয়েদার একটু 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 করে ভালো হচ্ছে। এবার এই যে একটা ট্রলার যাচ্ছে, এরকম প্রচুর আস্তে আস্তে যাবে। নাহলে যে টাইমে গেছে এখন মাছ নিয়ে ঢোকার কথা ছিল, ওয়েদার খারাপ আছে, ওই জন্য যে যার মতো ঘাটে এক জায়গায় মানে বসে আছে, নোংর ফেলে হ্যাঁ আছে। বসে আছে। তারপর সরকারি আইন মেনে চলতে হচ্ছে। সরকারি আইনে কি আছে? কোস্টগার্ড আছে, তারা করছে। প্রচুর ওয়েদার খারাপ হলে বেরোতে দিচ্ছে না, তারা করছে। আচ্ছা আচ্ছা। এবার আর চুরি করে যারা যায় তাদের ইলিশ মাছ ধরার কি এরকম কোনো সরকার থেকে নিয়ম আছে যে এই সময় থেকে ধরা যাবে না? না, ওটা চৈত্র মাস থেকে, চৈত্র মাস থেকে? বৈশাখ মাস থেকে ধরতে পারবে না, চৈত্র মাস একদম 30 তারিখ পর্যন্ত ধরতে পারবে। আচ্ছা আচ্ছা। তার মানে ওদের ওই ডিম ফোটার জন্য বা বড় হওয়ার বৈশাখ জন্য? মাস, জ্যৈষ্ঠ মাস, 2 মাস বন্ধ। আচ্ছা, বৈশাখ জ্যৈষ্ঠ পুরো বন্ধ, 2 মাস। দেখুন এই একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সামনে আর একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই গাড়িতে করে বরফ নিয়ে যাওয়া হবে। তো এইটা হচ্ছে বরফ তৈরির কারখানা। তো এবার আপনাদের একটু দেখাবো এখানে এসে যে বরফ কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে সেটা এই গাড়িতে করে চলে যাচ্ছে। বন্ধ আছে। আচ্ছা, কল বন্ধ থাকুক, কিন্তু মাল বরফ গাড়ি লোড হবে। আচ্ছা গাড়ি লোড হবে। আচ্ছা, এই দেখুন এই যে হচ্ছে বরফ তৈরির কারখানা। কারখানায় এটা এখন মাল তৈরি হয়ে গেছে, এই মালটা মাল তৈরি হয়ে গেছে তাই তো? আচ্ছা আচ্ছা। এইটা তৈরি করতে কি কি দেওয়া হয় এর মধ্যে? এতে আপনার এটা শুধু জল থাকে, প্লেন জল, প্লেন জল, যে খাওয়ার জল এটা, ঠিক আছে। তারপর নুন, গ্যাস গ্যাস আছে ভিতরে। এই নুনটা হচ্ছে, এই জলটা হচ্ছে লবণ দেওয়া থাকে। জলে লবণ দেওয়া হয়, তার সাথে গ্যাস মিক্স গ্যাস করা আছে, হয়। গ্যাস। সাদা সাদা দেখতে পাচ্ছি, বরফ হয়ে গেছে না? বরফ, হ্যাঁ। আপনি হাত দিয়ে দেখতে পারেন, একটু বরফ হাত দিয়ে দেন। আচ্ছা, এর মধ্যে হাত দেবো? হ্যাঁ দিন না, অসুবিধা নেই। আরে বাবা, তো আন্টার্কটিকার জল মনে হচ্ছে, এত ঠান্ডা। এই ক্যানের সঙ্গে কামড়ে কিন্তু ধরে আছে, আপনি বার করতে পারবেন না, যত ক্ষমতা আছে বার করতে পারবেন বার করা সম্ভব না। না। ওটা কি করে বেরোবে? আপনি তাপ দিয়ে? এতে আপনি গরম জল, ওইতে জল ও, ওইটা গরম জল? একটু হালকা গরম আছে। আচ্ছা আচ্ছা, জল পড়লে ক্যান থেকে আপনার জল ছেড়ে যাবে। ছেড়ে দেবে। আচ্ছা, তো সিস্টেমটা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট বের করা যাবে না। এই যে সামনে রয়েছে এইটাই হালকা গরম জল রয়েছে, এর মধ্যে ওই ক্যানটা শুদ্ধ রাখা হবে, এরকম ডোবানো হবে। এবার হালকা একটু গলে যাবে, তখন বরফগুলো বের করা হবে। কি বলে এগুলো, বরফের কি বলবো এটাকে? এটাকে ক্যান বলে। বরফের ক্যান। এরকম বরফের ক্যান মানে কতগুলো তৈরি করা যায় এই ফ্যাক্টরিতে? 830। মানে এই যে এর নিচে কি সব ক্যানই? সব ক্যান, সব। ও আচ্ছা আচ্ছা। ঢাকা করা আছে, ঢাকার মাঝখানে ও আচ্ছা, এই যে আমরা যার উপর দিয়ে হেঁটে যাচ্ছি এর নিচে সব এরকম ক্যান রয়েছে, এই যে বরফের ক্যান। তো এই দেখুন এই যে হচ্ছে সিস্টেম, এই যে তোলা হচ্ছে। এই দেখুন কত বড় বড় ক্যানগুলো হয়, আর বরফগুলো কিন্তু ওর সাথে কামড়ে ধরে রয়েছে। এইটা দেখুন ওই সাইডটা এইদিকে চলে আসলো। এবার এইটা এই গরম জলের মধ্যে দেওয়া হবে। এইটা কিন্তু গরম জল, গরম জলের মধ্যে ঠান্ডা বরফ। এটা কি খুব গরম না হালকা গরম? না, এই জলেই হচ্ছে এইটা ছেড়ে যাবে এখান থেকে। এবার এটা পুরো ছেড়ে যাবে, তারপরে ওটা মাল লোড হবে, তাই তো? আচ্ছা, এই দেখুন এই যে বরফ বেরিয়ে আসলো, সাদা ধবধবে সাদা। দেখুন এটা হয়নি 1 কুইন্টাল। এটা স্লাইড করে যাচ্ছে। এটার ওয়েট কত হবে? আমি একটু কই দিচ্ছি 1 কুইন্টাল। 1 কুইন্টাল।
আর এই বাইরে এই দেখুন এটাকে সুন্দর করে গুছিয়ে রাখা হচ্ছে। এই একটা গাড়িতে কতগুলো ধরে বরফের এই চাই? 100টা। আচ্ছা, আর এক একটা 100 কিলো? বাহ, অনেক ওয়েট হয়ে যায় কিন্তু। হ্যাঁ, এক একটা 100 কিলো, টোটাল 100টা ধরে। গুণ করুন আপনারা, গুণ করে লিখুন নিচে কত হয়। আচ্ছা দেখুন এই ভাই এই মাছগুলো গঙ্গা থেকে ধরে আনছে। এটা কি মাছ ভাই? ট্যাংরা আর ভোলা। ভোলা আর ট্যাংরা। এটা ট্যাংরা না এ মাছ? ট্যাংরা মাছ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বড় ট্যাংরা। দেখুন বের করো তো শোনা। আচ্ছা, কতক্ষণ লাগলো এই মাছগুলো ধরতে? হয়তো 12টা থেকে 2টো। 12টা থেকে 2টো? যাক, আজকের খাবার হয়ে যাবে, তাই না? দেখো ছোট্ট একটা সোনা। তো এই দেখুন এই যে বাজারের মধ্যে চলে এলাম, এটাই হচ্ছে নগেন্দ্র। আমার নিয়ে খেলা করবে না? আপনাকে নিয়ে খেলা করব? আচ্ছা, দেখি আপনি কি খেলা দেখান। শুধু দেবে এখানে আমার কাছে। আচ্ছা, কি কি সাইজের মাছ আছে একটু দেখি। কি আর বলে বলি, সত্যি বলবো? এটা কিন্তু 1.5 কেজি সাইজের। না, এটা 1 কিলো 200। 1 কেজি 200? 1 কিলো 200। আচ্ছা, এর দাম কেমন হবে এটা? এর দাম এখন এখানে যাচ্ছে 1400 টাকা। 1400 টাকা? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই দুই সাইড দিয়ে যত এই যে বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর ছোটো ছোটো স্টল আছে, ছোট বড় সব মিশিয়ে। এই যে বাবা তারকনাথ ফিশ ট্রেডার্স, জয় মা দুর্গা মৎস্য আড়ত, এই যে দেখুন পরপর বিভিন্ন মৎস্য আড়ত রয়েছে। এইগুলোই কিন্তু এখান থেকেই ইলিশ মাছ আনা হয় এবং এখান থেকে ডাকে বিক্রি করা হয়। তো এখনও এখানে সব ফাঁকা রয়েছে। এটা বিকালবেলা আসতে আসতে বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসবে এবং ইলিশে চারিদিকে ভরে যাবে। তখন পুরোপুরি মার্কেটের সিনটা সুন্দর করে আপনাদের দেখাতে পারবো। হ্যাঁ, এটা কোন জায়গা থেকে আসছে? নামখানা। আচ্ছা আচ্ছা, নামখানা থেকে আসছে। আচ্ছা, দেখি এর ভিতরে কী মাছ আছে। আচ্ছা, অনেক রকমের মাছ আছে। এই দেখুন চিংড়ি মাছ আনা হয়েছে। এর মধ্যে সব কী মাছ? আচ্ছা, আর এইখানে দেখুন এই যে সাজিয়ে রাখা হচ্ছে। আচ্ছা, এই বাঁশপাতা মাছ বলে না এগুলোকে? এই দেখুন আমলকি। এইটা দেখুন যাতে গায়ে জল না পড়ে, গায়ে যাতে জল না পড়ে সেই জন্যই কিন্তু এই সিস্টেমটা। এখানে দেখুন লবস্টার। এইটা দেখুন, এটা তো মনে হয়, দেখুন এটা 400-500 হয়ে যাবে না? হ্যাঁ, অত হবে না, মোটামুটি বড় সাইজ। এর নিচে আরও আছে লবস্টার, বড় চিংড়ি আছে দেখুন। আচ্ছা, তো এইটা বিকালবেলায় আরও সুন্দর দেখা যাবে, প্রচুর মাছ আছে না? সুন্দর করে। আচ্ছা, এইটার দাম সম্পর্কে আপনাদের একটু জানাই। এই যে কাকু রয়েছেন উনি হচ্ছেন এইটাকে হোলসেলভাবে সেল করবেন, মানে 1500 করে। আর এইটা যখন আপনি বাজার থেকে কিনবেন 3000-4000 টাকা করে কেজিতে বিক্রি হবে। আর এই মাছটা কি মাছ? এই যে এই চিংড়িটা, এই যে এটা বাগদা। এটা বাগদা? আচ্ছা, এইটাও কি বাগদা নাকি? এত বড় বাগদা দেখুন, আমি তো খুব কমই দেখেছি এত বড় বাগদা। মানে গলদা চিংড়ির মতন বাগদা চিংড়ি, সাগরের বাগদা মাছ। দেখুন কত বড় হয় এই বাগদাগুলো। এর কেজি কেমন? এগুলো মানে 1800, 1600, 1200, 1400। আচ্ছা আচ্ছা আচ্ছা। চিংড়িগুলো কি চাপড়া নাকি? পিএল। পিএল? আচ্ছা, এইগুলোর দাম কেমন? এগুলো 200 টাকা। আচ্ছা, এইগুলোর দাম কম, এগুলো 200 টাকা করে, মানে এটা হোলসেল রেট তো? আচ্ছা আচ্ছা। মানে স্কুইড মাছে একদম ভর্তি। তবে এখানে এই মানে এনাদের ভাষা একটা কী মাছ বলা হয়, এটাকে কী মাছ বলছে দাদা? এখানে কী মাছ বলছি স্কুইডটাকে? কি একটা আলাদা নাম বলে ডাকলো এটা কাকা? এই যে স্কুইডকে ওটাই ওই পেরকি মাছ বলা হয়। পেটকি? পেরকি। পেরকি, পেরকি। আচ্ছা আচ্ছা, এটাকে পেরকি মাছ বলা হচ্ছে, কিন্তু এটা কিন্তু স্কুইড মাছ। এই দেখুন বস, এটা দেখতে কিন্তু উপর থেকে দেখলে মনে হয় কি নরম নরম, কিন্তু শক্ত। এটা কিন্তু ভালোই শক্ত। এই যে পুরো বরফের মধ্যে প্রসেসিং করে রাখা হয়েছে যাতে এগুলো ভালো থাকে। আর এখানে দেখুন বড় একটা বাম মাছ। এই দেখুন, মাছ বাজারে এসে মাছ যদি না ধরি তাহলে কী করে হবে? দেখুন কি সাইজ, মোটামুটি কেজির কাছে কিন্তু হবে। এটা কেজির বেশি হবে, 2 কেজির বেশি হবে না? তো 3 কেজির মতো হবে। 3 কেজির মতন হবে। কি টিভি থেকে? এটা ইউটিউব থেকে। ও আচ্ছা, এটা কি আপনার আরও? হ্যাঁ, আমার মাছ। আচ্ছা, আপনার মাছ। আচ্ছা আচ্ছা। এগুলো কোন জায়গা থেকে আনা হলো সব? এটা বঙ্গোপসাগর থেকে। নামখানার দিকে নাকি? এটা তুলেছি নামখানা থেকে। ও আচ্ছা আচ্ছা। ও এদিকে পমফ্রেট, ও ছোটো পমফ্রেট দেখুন।
ছোটো ছোটো পমফ্রেট। আর এদিকে দেখুন, ও এদিকে বড় পমফ্রেট আছে। আর দেখুন এই চিংড়িগুলো, এই চিংড়িগুলো অনেক দাম কিন্তু। এই দেখুন, এটা কিন্তু গলদা চিংড়ি। দাদা এই চিংড়িটার নাম কি? হ্যাঁ, কি চিংড়ি? চাপড়া, চাপড়া। আচ্ছা, এরগুলো কেজি কত এমনি নর্মাল বাজারে? 1000 টাকা। আচ্ছা, 800 টাকা, 1000 টাকা কেজি হয় এগুলো চাপড়া। এই যে, আর এদিকে দেখুন অনেক রকম মাছ আছে। এটা পার্শে মাছ না? পার্শে মাছ। এদিকে হচ্ছে পমফ্রেট মাছ, সব একসাথে ছোট ছোট এটা কিন্তু পমফ্রেট না, এটা পমফ্রেটের মতন। এটা পমফ্রেট না, এটা পমফ্রেট। এটাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড, হিন্দিতে, গুজরাটে বলে ব্ল্যাক ডায়মন্ড। এটাকে কি বলে দাদা এখানে? হালুয়া, হালুয়া। হ্যাঁ, এটা হালুয়া বলে। ফিতের মতন সব, তাই ফিতে মাছ। বরফ আমরা তৈরি করে দেখাচ্ছিলাম, সেখান থেকে কিন্তু দেখুন এরকম বরফ মার্কেটেও চলে আসছে। আর এই যে পুরো গমগমে লোকজনের বাজার দেখুন, ওয়াও, দারুণ লাগছে। প্রচুর মানুষ কিন্তু এক জায়গায় পুরো জড়ো হয়ে গেছে। এবং এই মার্কেটে বিভিন্ন জায়গা থেকে মানুষ শুধু মানে ইলিশ কিনতে আসে। আর এখানে তো ডাকে বিক্রি হয়, একটু পর থেকেই ডাকে বিক্রি হয়। নমস্কার সবাইকে, একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমি চলে এসেছি ডায়মন্ড হারবার ইলিশ বাজারে। এইটা সবচেয়ে ভারতের মধ্যে সবচেয়ে বড় ইলিশ বাজার। এখানে শুধু ইলিশ না, সমুদ্রের মাছের বাজার মূলত এটা। দেখো এখানে বলছে ইলা। আচ্ছা, এটা কিন্তু ডাকে মাছ বিক্রি হচ্ছে, সেটাই কিন্তু ইলা মাছ। ইলা, 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 ওটা ইলিশ না, ইলা। আচ্ছা দেখুন, এখান থেকে হচ্ছে মানে মাছের যে পুরো গাড়িতে এসে ওখানে স্টোর হয়েছে, তারপরে ওখান থেকে মাছ বিভিন্ন জায়গায় সাপ্লাই হবে, সেই জন্য ডাক দিচ্ছে কে কত করে নেবে। আর এখানে দেখুন, দেখুন এইসব ভোলা মাছ, সাইজ দেখুন। এই ভোলাগুলো দেখুন কিরকম বড় বড় সাইজের। এগুলো কি এখনো ডাক হয়নি নাকি? আচ্ছা, এগুলো পুরো মানে পুরো প্যাকেজিং হয়ে যাবে, তারপরে ডাক হবে। এখানে দেখুন কি সিস্টেমে মাছ বিক্রি হচ্ছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে, আচ্ছা এর মধ্যে সব এগুলো ইলিশ নাকি ইলা? আচ্ছা, এগুলো কত করে দিচ্ছে? 200। আচ্ছা 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 আচ্ছা। এই দেখুন ইলিশগুলো, এগুলো 200 টাকা করে বিক্রি হচ্ছে। এখানে 12 মাস কাজ করি। মানে এখানে আপনি কি ট্রলার থেকে মাছটা আনেন এরকম ব্যাপার? না, আমরা এখানটায় কাজ করি, ট্রলারের লোক আলাদা। ট্রলারের লোক আলাদা, আপনারা শুধু মানে এই ভেতরে দেখাশোনা করেন। ইলিশ কবে থেকে বেশি পাওয়া যাবে? এখনও তো অল্প পাচ্ছি। বৃষ্টি হলে তবে ইলিশ। আর কি সবাই বলছে 2-3 দিন পর থেকে পাওয়া যাবে। বৃষ্টি হোক, বৃষ্টি না হলে ইলিশ। বৃষ্টি তো হয়ে গেছে, নিম্নচাপের আরও বৃষ্টি লাগবে। আরও বৃষ্টি লাগবে। বৃষ্টি জল যতক্ষণ না আসবে ইলিশ হবে না। আচ্ছা আচ্ছা। হাফ ফটো হচ্ছে তো। দাদা এই মাথায় প্লাস্টিক দেওয়ার মূল কারণটা কি? যাতে জল না পড়ে? জল না পড়ার কারণে মানে ওই যখন মানে মাছগুলো এক সাইড থেকে আরেক সাইডে নিয়ে যায়। এক সাইডে নিয়ে যাওয়া হবে, জলটা গায়ে না পড়ে এটা। আচ্ছা আচ্ছা। তা কোন কোন জায়গা থেকে মাছ আসে এখানে বলো তো? নামখানা, বকখালি। নামখানা, বকখালি, সব রকম সামুদ্রিক মাছ না? শুধু যে ইলিশ তা না, সব রকম সামুদ্রিক। আর এইটা এখন ইলিশেরই প্রমিনেন্ট সময়, এই জন্য ইলিশটাই বেশি। এটাই বেশি হয় এই টাইমে। তা বেশি কোন সময় থেকে পাওয়া যাবে? বেশি হয় ধর ভাদ্র মাস। ভাদ্র মাস। সবার মুখে কিন্তু একই কথা যে ওয়েদার খারাপ বলে এখনও সেইভাবে মাছ ঢুকছে না। কিন্তু এই যে যা বাজারের আমি এখন যা লোক দেখছি, এর থেকেও বেশি লোক হয়। মানে দুপুরের পর থেকে নাকি ঢোকাই যায় না, এত পরিমাণে ভিড় হয়। এখানে দেখুন এখনও ডাক শুরু হয়নি, মাছগুলো এখনও আলাদা করে প্রিপেয়ার করা হচ্ছে। দেখুন একটা ইলিশ এখানে কাটা হচ্ছে, এটা 1.5 কেজি সাইজের হবে। এই যে এই দোকান থেকে কেনা হয়েছে মাছটা, দেখুন সব 1.5 কেজির উপরে সাইজ, দেখেই বোঝা যাচ্ছে।
600 থেকে 700 ওয়েট আছে 600 থেকে 700। আর ওইটা এটা 1200 টাকা। এটা আছে 1250 টাকা। 1250 টাকা দেখো। কিরম ওজন? এগুলো 1 কিলোর গায়ে যাবে। 1 কেজির কাছাকাছি। এটা ওজন মেপে দাও। 1250 টাকা করে এগুলো। এই ছোটোগুলো কত ভাই? 900 টাকা। 900 টাকা করে। বলুন দাদা ভাই এটা কেমন? বলুন। এটা 1200 টাকা। 1200 টাকা। এগুলো কতদিনের ফ্রোজেন? 1250 দাদা ভাই। কতদিনের মাছ এগুলো ফ্রোজেন করা? কালকে সন্ধ্যাবেলার মাছ। কালকে করে সন্ধ্যা মাছ। ঠিক করে দাও। ঠিক করে দাও দাদা নিচ্ছি কি দাম বলি দাদা আমরা মারছি না দাম উল্টো পাল্টা দাম সারা বছর এগুলো কেমন দাম ভাই? এটা কিলো সাইজ আছে 1250 1250 1 কেজি সাইজ। এগুলো আপনার কিলোর উপরে আছে 1350 টাকা পড়বে 1 কেজির উপরে না? 1350 এগুলো। এটা 1250। সকালেই ধরা হবে সকালের ফিসে আচ্ছা, এখানে দেখুন তপসে বিক্রি হচ্ছে, সমুদ্রের তপসে 1000 টাকা করে কেজি। এদিকে পমফ্রেট, এদিকে হচ্ছে হালুয়া। দাদা হালুয়াগুলো কত? হালুয়া 500 টাকা কেজি আর পম্পেট আছে 1400 টাকা কেজি। যে হালুয়া এদিকে দেখুন 500 টাকা কেজি, আর এটা হচ্ছে 1400 টাকা করে কেজি। ভালো বড় সাইজের পমফ্রেট। এই চিংড়িটাকে কি বলে? চাপড়া? চাওড়া বলে। চাওড়া না? এইটার দাম কেমন? চাওড়া না চাপড়া চাপড়া। এটার দাম কেমন? এটা 650 টাকা কেজি। 650 টাকা। আর এটা তো বাগদা না? এগুলো টাইগার বলে, এগুলো নদী, এগুলো বাগদা না, এগুলো টাইগার বলে। টাইগার বলে। আচ্ছা আচ্ছা, এইগুলো কেমন দাম? এগুলো হচ্ছে 650 টাকা কেজি। এইগুলো আচ্ছা, এগুলো বড় হলে 650। বড় দাম অনেক, এর বড় হচ্ছে তোমার 1580 টাকা কেজি আছে। ও আচ্ছা আচ্ছা, এগুলোকে টাইগার বলে তাই? টাইগার বলে। এগুলো লালচে হয়। আচ্ছা আচ্ছা আর আপনার হচ্ছে বাগদা হচ্ছে সবুজ কালার। সবুজ কালারের হয়। আর এমনি ডোরাকাটাই হয় না? এই যে হচ্ছে এই লালটা দেখছেন, এইটা হচ্ছে নদী। আর যে এটা যদি ফিশারির হতো, কেমিক্যালের হতো, তখন হচ্ছে এটা বাগদা হয়ে যেত। ও আচ্ছা, মানে একই জাত? যা দেখ একই জাত। আচ্ছা আচ্ছা, কোয়ালিটির ব্যাপার। এটা ভাজবে আমরা যেরকম চিংড়ি সেরকমই থাকবে, মানে এই সরু ছোট হয়ে যায় যে কুকড়ে যায় চিংড়িটা, ভাজলে ভাজলে কমে না। ও আচ্ছা আচ্ছা, এটা কুকড়ায় না। আচ্ছা, দেখুন আপনাদের আমি এবার ইলিশ দেখাচ্ছি। এই যে ইলিশটা দেখালাম, এটা কিন্তু একদম কম দামে চলছে এখানে, 200 টাকা করে মাত্র। এই যে ইলিশটা দেখালাম, এটা একদম সস্তা। এখানে সবচেয়ে সস্তায় ডায়মন্ড হারবারের যে ইলিশ, সেটা হচ্ছে এই যে 200 টাকা। যেটা আমি দেখালাম, এই যে এনারা নিয়ে যাচ্ছে, মানে এনারা নিয়ে সামনে এক জায়গায় যাচ্ছে, সেখানে গিয়ে ওটা আনলোড করা হবে। আর এই মাছগুলো চলে যাবে নদীয়াতে। যে নিলামে বিক্রি হয়, ডাকে বিক্রি হয়, সেটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে। দেখুন এখানে কত সুন্দর সুন্দর মাছ রয়েছে। এটা হচ্ছে, এটার নাম চিত্রা, এটা হচ্ছে বাঁশপাতা মাছ। আর এইটার নাম আমার ঠিক মনে পড়ছে না, আপনারা অবশ্যই বলবেন। না, এটার নাম আছে ওরকম পাইবেন না। এদিকেও বিভিন্ন ছোট মাছ আছে দেখুন। এটা কত? ওইটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ও এই বড় সাইজের বিক্রি হচ্ছে। দেখুন এই যে সাইজের ইলিশগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই 200 টাকা করে কেজি বিক্রি হচ্ছে ডায়মন্ড হারবারে। সবচেয়ে সস্তা ইলিশ এটাই। ছোট সাইজের কি বলছো একটু আসতে বলো দেখি কি বলছো? হেলা বলা কাটা হয়ে যায়। সব একসাথে বলা কাটা আছে একসঙ্গে ওরকম একবার বলো দেখি। দ্রুত দ্রুত, হ্যাঁ দ্রুত একসাথে। ডাকো যেমন ডাকছিলে। এই হেলা বলা কাটা হয়ে যায়। গালি বাজালে। এটা কিন্তু একটা আনন্দ বটে। তারা সবাই মিলে একসাথে কাজ করে, কাজের চাইতে আনন্দটা বেশি। আর এখানে হচ্ছে সেই মাছ নিলামে বিক্রি হচ্ছে, এবং ভেতরে মাছ কিনে লোকজন নিয়ে যাচ্ছে সেটা। এখানে দেখুন, এটা হচ্ছে শঙ্কর মাছ বিক্রি হচ্ছে। এই যে এদিকে শঙ্কর, এদিকে হচ্ছে ইলিশ, এটা হচ্ছে একটু বড় ইলিশ। ঢেলা হলো কাটা রে হয়ে যায় রে। টলি হলো এই টলি হচ্ছে ঢেলা হলো কাটা হচ্ছে, কোনটা জোরে জোরে চিৎকার করছে, আর এখান থেকে হচ্ছে মাছগুলো সাপ্লাই করছে, মানে নিলামে বিক্রি হচ্ছে, যাতে সবাই আসে এখানে নিলামে নিয়ে যায়।
তো এখানে যে চিত্রা মাছ হচ্ছে বিক্রি, আর এদিকে হচ্ছে শাপলা পাতা মাছ, শঙ্কর মাছ। এটা কি মাছ আছে? এনাদের যে ড্রেসগুলো পরা রয়েছে দেখুন, বেশ দারুণ ইন্টারেস্টিং। এগুলো কিন্তু সব তাঁবু দিয়ে, এবং যাতে জল না লাগে সেই জন্য। আচ্ছা, এখানে লাল ভোলা সোমবার, প্রচুর এখানে লাল ভোলা বিক্রি হচ্ছে এখান থেকে নিলামে। ওকে, তাঁবুটা দেওয়ার সুবিধা কি কি হয় যাতে জল না পড়ে? জলের জন্যই না মূলত? আচ্ছা, এটা কিন্তু একটা অন্যরকম মতন লাগছে, সবার একই রকম ডিজাইন, উপরে একটা মুকুট মতন মনে হচ্ছে মাথা। কি বলতো, ঝোড়াগুলো বইতে না কাঁটাটা ঝোড়াইতে যায়, কাঁটা মাছ। আচ্ছা আচ্ছা, সব রকম প্রোটেকশন। এটা না নিলে তো তোমার তো ফুল মানে মাথা ঢুকে যাবে না, এটা হলো সেফটি রেখে দেয়। আর মাঝখানে কি আছে এখানে? কালটা আছে, গদি। ও আচ্ছা আচ্ছা, অনেকে গদি ব্যবহার করে, গদি গদি মতন আছে। হ্যাঁ, এই দেখুন যেটা লাল ভোলা করে কাকারা চিৎকার করছে, এই যে হচ্ছে সেই লাল ভোলা। দেখুন ভালো সাইজের লাল ভোলা। এই দেখুন এখানেও লাল ভোলা, এই যে এখানেও দেখুন লাল। ভেতরেও দেখুন প্রচুর লাল ভোলা। যে ঢালা হবে, দেখুন দারুণ সাইজের ভোলা। তবে এগুলো মোটামুটি 200-300 এরকম টাকা করেই যাচ্ছে, 200-300-400 এর মধ্যে। তো ওই মাছের মার্কেটের ভেতর থেকে এখন একটু চা খেয়ে নেব। আচ্ছা, লিকার হবে? না না, লিকার। দাদা লিকার হবে তো? হ্যাঁ, লিকার দেন, লাল চা। তো এই ডায়মন্ড হারবার বাজারটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। মানে একদম দামি থেকে একদম সস্তা ইলিশ আপনাদের সবটাই দেখিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। টাটা। দেখুন এই গঙ্গার পাশ দিয়ে এত মানুষ বসে আছে, মনে হচ্ছে বিকালের একটা মেলা। এখানে কিন্তু বিভিন্ন মানুষ অনেক দূর দূর থেকে আসে শুধু এই গঙ্গার পরে বসে এই শান্ত স্নিগ্ধ শীতল হাওয়া অনুভব করবে বলে। দেখুন কত মানুষ দাঁড়িয়ে আছে এই রেলিংয়ের পাশ দিয়ে গঙ্গার দিকে তাকিয়ে। ওই দিকের ওই সূর্যর আভা আর ঠান্ডা বাতাস এইটাই লাগাচ্ছে তারা। আর এদিকে লেখাই দেখুন, আই লাভ ডায়মন্ড।